কি হচ্ছে? রাধে রাধে। দাও, তুমি কি করছো? তুমি কি করছো? ফল খাবে না? আচ্ছা, কাশি হবে তোমার? সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কারেন্ট নেই। ভোরবেলা, সে রাত্রেবেলায় কারেন্ট চলে গেছে। রাধে রাধে, সবাইকে উৎপন্ন একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের দিনটা আমাদের জন্য একটা পরীক্ষার দিন হয়ে গেছে, খুব ভয়াবহ একটা দিন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কারেন্ট নেই। ভোরবেলা, সে রাত্রেবেলায় কারেন্ট চলে গেছে। সকালবেলা কিভাবে স্নান করি, কিভাবে কি হচ্ছে ঠান্ডার মধ্যে, অন্ধকারের মধ্যে কিছুই দেখতে পাচ্ছি না। তো আজকে একাদশীর দর্শন আপনারা করতে পারবেন, সঙ্গে থাকেন। পরবর্তী কি হয়েছে শেয়ার করো আপনার সঙ্গে। রাধে রাধে। মাধব, কি বলছো তুমি? কি বলছো? কি বলছো? হ্যাঁ, কি বলছো? রেডি নাকি একাদশীর দিন? তুমি রেডি? হ্যাঁ, আজকে একাদশী, তুমি জানো একাদশী করছো তো? হ্যাঁ, করছো? কি হচ্ছে? রাধে রাধে, সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করছি রাধা রানীর কৃপায় ভালোই আছেন। সকলকে তো আজ হচ্ছে উৎপন্না একাদশী, সকলকে উৎপন্না একাদশীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো একাদশী আজকে সকালটা খুবই ভয়ঙ্কর বলে, মানে কি বলবো, যে কি করে হবে সকালবেলায়। তো দামোদরের কৃপায় কেন চিন্তা হচ্ছিল? মহা অনুকল্প প্রসাদ কি যে, তো আজকের অনুকল্প প্রসাদে এই ফল আর ড্রাই ফ্রুট, দুধ, এগুলো ভোগ লাগানো হয়েছে। মহা অনুকল্প প্রসাদ কি যে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো দেখুন, আজকে শ্রী দামোদর লালজির অপূর্ব সুন্দর সিঙ্গার দর্শন করে নিন। ফুলগুলা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। রাধে রাধে, श्री राधा दामोदर लाल की जय, वृंदावन धाम की जय, आज के आनंद की जय, आनंद नंदन की जय, जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। রাধে রাধে। তো আজকে শ্রী রাধা দামোদর লালজির একাদশীর সিঙ্গার দর্শন করে নিন। আজকে একাদশীর দিন ওরা দামোদর খুব সুন্দর সেজেছে। অ্যাকচুয়ালি ঠান্ডা পড়ে গেছে, তো এই জন্য ঠান্ডাতে সোয়েটার না পরালে যেন অনেকটাই কেমন লাগে। নিজেদের ঠান্ডা লাগে, ভগবানেরও ঠান্ডা লাগে। ভগবান হলেন ভাবের ভোগী। তো সোয়েটার আগের বছরগুলো আছে। আজকে হয়তো আপনার লাস্ট এই ড্রেস দেখতে পাচ্ছেন, এই পাতলা কাপড়ের যে ড্রেস, এগুলো হয়তো আজকে লাস্ট, কালকে থেকে এসব পরবে না। মোটা কাপড়ের যে ড্রেসগুলো রয়েছে সোয়েটার কাপড়ের, ওইগুলো কালকে থেকে পরবে। তো আজকে দর্শন করে নিন, শেষ। পাতলা কাপড়ের সিঙ্গার লাস্ট, কালকে থেকে এসব পরবে না। মোটা কাপড়ের যে ড্রেসগুলো রয়েছে সোয়েটার কাপড়ের, ওইগুলো কালকে থেকে পরবে। তো আজকে দর্শন করে নিন, শেষ। পাতলা কাপড়ের সিঙ্গার। আর মহাপ্রভুর ধুতি পরবে না, এ হলো লাস্ট। আজকে ধুতি পরা, কালকে থেকে আপনারা অন্যরকম সিঙ্গার দেখতে পাবেন। তো আজকে শ্রী রাধা দামোদর লালজির দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর আজকে অভিষেক হয়নি, অভিষেক আবার সামনে একাদশীতে হবে, কেননা রং উঠে যাচ্ছে। এত বেশি অভিষেক করলে রঙের ইস্যু হয়ে যায়, যে সিঙ্গারগুলো খুলে উঠে যাচ্ছে, এই জন্য আর করছি না আর কি। তো আজকে রাধা দামোদরের দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর ফুলগুলো কেমন লাগছে, এত সুন্দর লাগছে ফুলগুলো, একবার যেমন গাছ থেকে উঠিয়ে নিয়ে আসছি, এতটাই সুন্দর লাগছে।
राधा मेरे सामिनी और मैं राधिका दास, जन्म जन्म मोहे दीजिए वृंदावन निवास। তো আজকে তো ভাবছি সিঙ্গার হবেই না, কারেন্ট নেই, আপনারা তো শুনেছেন। তো কি ব্যাপার সেটা আপনাদের সঙ্গে বলছি। আর আজকে পবিত্র উৎপন্না একাদশী। উৎপন্না একাদশী ভগবান কৃষ্ণের সব ইচ্ছা, কৃষ্ণের ইচ্ছায় কিন্তু একাদশী দেবী প্রকট হয়েছিলেন। এক রাক্ষস দানব ছিল, সেই দানবকে ভগবান পরাজিত হয়েছিল, ভগবানের লীলা হয়েছিল। এটা আপনি একাদশী মাহাত্ম্য পাঠ করলে শুনতে পাবেন। তখন ভগবান বদ্রিকা আশ্রমে, একটা গুহা রয়েছে বদ্রিকা আশ্রমে, ওখানে গিয়ে ভগবান ছিলেন। তো ওখান থেকে ভগবান ঘুমন্ত অবস্থায় ছিলেন, তখন সেই রাক্ষস ভগবানকে বধ করতে এসেছিলেন। কিন্তু ভগবানের শরীর থেকে সেই একাদশী দেবীর সৃষ্টি হয়েছে। আর একাদশী দেবীর শরীরের যেই অগ্নি, সেই থেকেই কিন্তু রাক্ষসের মৃত্যু হয়েছে, রাক্ষস বধ হয়ে গেছে। তো ভগবানের ইচ্ছা ছিল এটা। ভগবান তো অনন্ত কঠিন ব্রহ্মাণ্ডের মালিক, ভগবানের শক্তির সঙ্গে এই জগতে কার শক্তি, ভগবানের থেকে সব কিছু। কিন্তু ভগবান কিছু কিছু ক্ষেত্রে ভগবান শক্তি দেখায় না, যেখানে ভগবানের লীলা করতে হবে, ধর্মকে আবার নতুন করে পুনরায় স্থাপন করতে হবে। তো এই জন্য ভগবান লীলা করে। তো আজকে উৎপন্না একাদশী, একাদশী দেবীর আবির্ভাব তিথি আজকে। রাধে রাধে, রাধা রানী কি জয় হো, শ্যামা প্যারি কি জয় হো। দাও, তুমি কি করছো? তুমি কি করছো? খেলছো? এটা কি তোমার নিচে? হ্যাঁ, এটা কি? গোপাল? হ্যাঁ হ্যাঁ, খেলো। এটা গোপাল? আচ্ছা, আসো এদিকে, আসো, গোপালকে নিয়ে এদিকে আসো। এই দেখুন উল্টে চলে যাচ্ছে এদিকে, উল্টে উল্টে চলে যাচ্ছে, সারা ঘর উল্টাবে এখন। এই তো আমার গোপাল, এই তো তোমার গোপাল। গোপাল, এই দেখো গোপাল, আসো আসো। গৌরাঙ্গী, তুমি কি খাচ্ছ? আলু। আলু খাচ্ছ কেন? ফল খাবে না? আচ্ছা, কাশি হবে তোমার? আচ্ছা, কে বললো? হ্যাঁ, আচ্ছা, তোমার মাম্মি বলছে তুমি ফল খেলে তোমার কাশি হবে? আচ্ছা, হ্যাঁ, ফু দিতে দিতে তোমার দিন শেষ হয়ে যাবে। খাবে কখন তুমি? এখনই খাবে? খাও। তুমি নিয়ে যেতে পারবে? তুমি নিয়ে যেতে পারবে? নিয়ে যাও। রাধে রাধে। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না। অ্যাকচুয়ালি ঘুম থেকে ওঠার পর তো লাইট ছিল না, অন্ধকার, অন্ধকারের মধ্যে বাথরুমে গেছি। তারপর আধা বালতি জল দিয়ে স্নান, তো কোনো রকম ভাবে ঘরে আসলাম, স্নান টান করে। তারপর লেট হয়ে গেল। আর ভাবছি এত সুন্দর সিঙ্গার করতে পারবো আজকে, মুডে খারাপ হয়ে গেছে। তারপর হালকা হালকা সিঙ্গার হলো। আর এখন ঠান্ডার দিন পড়ে গেছে, এই জন্য দামোদরের এখন ওই একটু সোয়েটার মোয়েটার পরাতে হবে, মোটা ড্রেস পরাতে হবে, এই জন্য আর কিছু ভাবিনি। তো আমি জানি না বিশেষ দিনগুলোতে এই প্রবলেমগুলো হয়। আজকে একাদশীর দিন, তার আগে একবার একাদশীতে এরকম ঘটনা হচ্ছে, রাত্রেবেলা ভোরবেলা কারেন্ট নেই। তো এই ইস্যুটা হয় এখানে। ইস্যুটা মেন লাইনে নয়, আমি যেখানে থাকি ওদের বাড়িতে যেখান থেকে কানেকশন এসছে ওই কানেকশন থেকে লাইন নেই। সব বাড়িতে কারেন্ট আছে, আমি ভোরবেলা উঠে আমি ঘুরে ঘুরে দেখলাম সব বাড়িতে কারেন্ট রয়েছে, ওদের বাড়িতে কারেন্ট নেই। তো এটা হলো প্রবলেম ছিল, এই জন্য আজকে লেট হয়নি। তাও সেবা কমপ্লিট করে 10টার মধ্যে দামোদর সিঙ্গার কমপ্লিট হয়ে গেছিল। তারপর ভিডিও বানাতে গেছি, আর দেখতে পেলেন। তো একাদশী আজকে মাধব তিথি ভক্তি জননে যতনা পালন করিও। তো অনেকে কনফিউজ ছিল একাদশী কবে। এবার একাদশী কিন্তু 15 তারিখে পড়েছে, 16 তারিখ কোনো একাদশী নেই, কোথাও নেই। তো যারা বিভ্রান্ত হচ্ছেন, যারা উল্টাপাল্টা পঞ্জিকা দেখে ব্রত পালন করার চেষ্টা করেন, তারা না দেখে বৈষ্ণব পঞ্জিকা এবং গোস্বামী মতের যে পঞ্জিকা রয়েছে ওইগুলা দেখে আপনারা একাদশী ব্রত পালন করবেন, তাতে আপনার কল্যাণ হবে।
তো আমাদের এবার ডিসেম্বর মাসে শ্রী জীব গোস্বামী পাদের তিরোভাব তিথি আসছে। বৈষ্ণব গোসাই ৬ গোসাইয়ের মধ্যে অন্যতম শ্রী জীব গোস্বামী পাদের তিরোভাব তিথি। তো ৫০০ লোকের বৈষ্ণব সভা প্লাস কম্বল বিতরণ হবে, খির সেবা হবে। তো এখন থেকেই প্রচার করছি, না হলে এত বড় অ্যামাউন্ট, এত বড় বৈষ্ণব আয়োজন করতে গেলে তো অনেক ব্যাপার। তো যেরকম কদিন আগে আমরা ৫০০ লোকের বৈষ্ণব সভা করেছি, তো সেরকম তার থেকে বেটার করব। আরো অনেক কিছু ইচ্ছা রয়েছে এবার। তো আপনারা যদি কেউ বৈষ্ণব সভায় যুক্ত হতে চান, স্ক্রিনের নাম্বারে ফোনপে, গুগল পে করতে পারেন, আর এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন চাইলে। ভালো থাকুন সবাই। রাধে রাধে।